আমাদের টুবনের সকল কোর্সের মধ্যে সবচাইতে একটা ডেঞ্জারাস কোর্স বা ভয়ের কোর্স, ঝামেলার কোর্স, এই একটা কোর্স হলো ক্লাসিক্যাল মেকানিক্স। কারণ কথা হলো এই যে কঠিন একটা কোর্স, এই একটা ঝামেলার কোর্স, এই ঝামেলার কোর্সটা কোনোভাবে কি সহজ করা যায় বা সহজভাবে বোঝা যায় বা সহজভাবে চিন্তা করা যায়? দেখি আমরা কোনোভাবে এটাকে একটু সহজ করা যায় কিনা। তুলনামূলক যদি একটু সহজ হয় তারপরেও তো আমাদের একটু জন্যই লাভ। তো দেখি কি করা যায়। তো ক্লাসিক্যাল মেকানিক্স, তো প্রথমে তো আমাদের বুঝতে হবে ক্লাসিক্যাল মেকানিক্স পড়তেছি, ক্লাসিক্যাল মেকানিক্স নিয়ে আলোচনা করতেছি, কিন্তু আমাদের বুঝতে হবে কি ক্লাসিক্যাল মেকানিক্স জিনিসটা কি, তাই না? ক্লাসিক্যাল মেকানিক্স জিনিসটা হলো, প্রথমে বুঝি ক্লাসিক্যাল মেকানিক্স কি। ক্লাসিক্যাল মেকানিক্স হলো ফিজিক্সের একটা ব্রাঞ্চ, নিশ্চয়ই একটা ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চে কি করা হয়, একটা পার্টিকেল বা একটা বস্তুর মোশন নিয়ে আলোচনা করা হয়, গতি। ক্লাসিক্যাল মেকানিক্সে আলোচনা করা হলো একটা বস্তু কেন সে গতিশীল বা কেন সে স্থির, কেমনে কিভাবে সে গতিশীল, আর কেমনে সে নড়াচড়া করতেছে, সোজা যেতেছে না বেঁকা যেতেছে, না একটা বক্ররেখা বরাবর যেতেছে, নাকি কেমনে চলতেছে, এটা নিয়ে আলোচনা করা হলো এই ক্লাসিক্যাল মেকানিক্সে। তো এই ক্লাসিক্যাল মেকানিক্স মূলত বা স্বাভাবিকভাবে দুই ভাগে ভাগ করা যায়। ক্লাসিক্যাল মেকানিক্সের দুইটা ভাগ, যেমন ফার্স্ট অফ অল একটা পার্ট, যেই পার্টটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, এটার বলে বেসিক পার্ট। বেসিক পার্ট যেটা আমরা সবাই নিউটনিয়ান মেকানিক্স নামে চিনি। তো এটা কি নিউটনিয়ান মেকানিক্স। তো আমরা ছোটবেলা থেকে যা পড়ছি এইগুলাই সব কিছুই অন্তর্ভুক্ত হলো এই নিউটনিয়ান মেকানিক্স। তো আরেকটা পার্ট আছে, ওই পার্টটার বলা হয় অ্যাডভান্স পার্ট। অ্যাডভান্স পার্ট কি? অ্যাডভান্স পার্ট হলো যেই পার্টের মধ্যে অ্যানালাইসিস করা হয়। এই যে আমরা পড়লাম, এগুলো কেন পড়লাম, এগুলো দিয়ে পরে আমরা কি করব, বা এগুলো আগেই কেমন ছিল, এইগুলো নিয়ে অ্যানালাইসিস করা হয়। অ্যানালাইসিস করে যে পার্টটা পাওয়া যায়, এই পার্টটা বলা হয় অ্যানালাইটিক্যাল পার্ট বা থিওরিটিক্যাল পার্ট। অ্যানালাইটিক্যাল মেকানিক্স। তো আমরা তো ছোটবেলা থেকে যা করছি, আমরা তো বুঝতে পারতেছি যেহেতু মোশন নিয়ে আলোচনা করা হয়, তো আমরা ছোটবেলা থেকে আলোচনা করি নাই মোশন নিয়ে, যে ধরলাম একটা গাড়ি এই জায়গা থেকে এই পর্যন্ত গেছে, একটা গাড়ি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, তো এই জায়গায় মোশন কেমন হয়েছিল, ডিসপ্লেসমেন্ট কত সময় লাগছে, বা কেমনে সে গেছে, অ্যাক্সেলারেশন কত, কাইনেটিক এনার্জি হয়েছিল, এগুলো কেমনে আমরা বাইর করতে পারছি। কিন্তু কথা হলো এই জিনিসটা যতটুকু সহজ বা সরল, যদি এই জিনিসটা একটা ছোট্ট একটা ক্ষুদ্র একটা অ্যাটমের ভিতরে আমরা যদি লক্ষ্য করি, তাহলে কি হয়, একটা ইলেকট্রন কেমনে মুভ করতেছে। তো ওইটা তো এরকম একটা ইজি একটা ওয়ে না, ইজি একটা পাথ না। যদি একটা ইজি একটা সিস্টেম থাকতো, ইজি একটা জায়গায় থাকতো, তাহলে আমরা ইজিলি বের করতে পারতাম এই যে নিউটনিয়ান মেকানিক্স দিয়ে। কিন্তু কথা হলো ওই যে পার্টটা যে আছে, ওই পার্টের মধ্যে কি হয়, ওই পার্টে কিন্তু আমাদের এরকম এত ইজিলি সব বের করা যায় না। আবার মনে করো আমরা একটা যেহেতু ছোট একটা বস্তু নিয়ে আলোচনা করতে পারি, তেমনি আমরা যদি একটা বড় কোনো একটা বস্তু নিয়ে আলোচনা করতে পারি, যেমন আমরা যে সৌরজগতে আছি বা আমরা যে মহাবিশ্বে আছি, মহাবিশ্বে কি হইতেছে, প্রতিনিয়ত ওই মহাবিশ্ব বড় হইতেছে, ধরলাম বড় হইতেছে, এটা বিষয় না। ধরতে পারি আমাদের পৃথিবী যে ঘুরতেছে, পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরতেছে, কেমনে রোটেট করতেছে, কেনই সে এই পথে রোটেট করতেছে, কেন সে সোজা অন্যদিকে চলে যেতেছে না, এই সূর্য ছাইরা চলে যেতেছে না, এইগুলো আলোচনা করা হলো অ্যাডভান্স পার্টে বা অ্যানালাইটিক্যাল মেকানিক্সে। তো কেমনে আলোচনা করা হয়, কি কি আলোচনা করা হয়, এটা পরবর্তীতে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পড়ব। তো এই যে অ্যানালাইটিক্যাল পার্ট পড়ার আগে আমাদের যে বেসিক কনসেপ্টগুলো থাকা দরকার, এইগুলোর মধ্যে একটা কনসেপ্ট হলো জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম।
generalized coordinate system. তো এই জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম কি? জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম, তো জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম বোঝার আগে আমাদের বুঝতে হবে কোঅর্ডিনেট সিস্টেম কি। কোঅর্ডিনেট সিস্টেম কি? কোঅর্ডিনেট সিস্টেম হলো কোনো একটা সিস্টেমে যদি আমরা একটা বস্তুর কি করি, কোনো একটা সিস্টেমে একটা বস্তুর অবস্থান নির্ণয় করার যে পদ্ধতি বা নির্ণয় করা যায় যেইভাবে, ওইটাকে বলা হলো কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা কতগুলো কোঅর্ডিনেট সিস্টেম পড়ছি, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এমনকি আমরা পড়ছি হলো যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা আগে জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম পড়ার আগে আমরা আগে কোঅর্ডিনেট সিস্টেম পড়ব ইনশাআল্লাহ। তো কোঅর্ডিনেট, এখন আমরা আলোচনা করব কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে। কোঅর্ডিনেট সিস্টেম কি? কোঅর্ডিনেট সিস্টেম হলো কোনো একটা সিস্টেমে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করা যায়, মানে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করতে যেই সিস্টেম ব্যবহার করা হয় তাই বলা হয় কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা বিভিন্ন ধরনের কোঅর্ডিনেট সিস্টেম পড়ছি, তার মধ্যে সবচেয়ে বেশি যেই কোঅর্ডিনেট সিস্টেমটা পড়ছি সেটা হলো কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা একটু কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা একটু পড়ি। কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কি কি হয়, কেমনে হয়, আর এইগুলোর সাথে ক্লাসিক্যাল মেকানিক্সের কোন জায়গায় কানেকশন আছে ওইগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এত বিস্তারিত আলোচনা করবো, জাস্ট খালি একটু মেইন যেই জায়গাটা ধরতেই হবে ওই জায়গাটা নিয়ে একটু আলোচনা করি। ধরলাম এটা একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এখানে একটা পার্টিকেল আছে, এটা ধরলাম পি পার্টিকেল এক্স ওয়াই জেড, পি এক্স ওয়াই জেড। তো আমি বললাম এই পি এর অবস্থান ভেক্টর বা পি এর অবস্থান ভেক্টর কি? পি এর একটা পজিশন ভেক্টর আছে, এই পজিশন ভেক্টরটা এই যে এই অরিজিন থেকে এই পি পর্যন্ত যে দূরত্বটা ওইটাই হলো কি পি এর অরিজিন, কি বলে পজিশন ভেক্টর। পি এর পজিশন ভেক্টর যদি আমরা আর ধরি, আর রে কেমনে প্রকাশ করা হয়? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা আমরা সবাই জানি। তো এটা যদি বলা হয়, কিন্তু আমরা কি করতে যাচ্ছি, এই আর এর একটু চেঞ্জ করতে হবে, মোশন করতে হবে, গতি করতে হবে না। এদিকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে কি নিয়ে আলোচনা করবো? গতি নিয়ে আলোচনা করবো, মোশন নিয়ে আলোচনা করবো। তাইলে এই আর যদি স্থির থাকে তাহলে, বা এই পি বস্তুটা যদি স্থির থাকে তাহলে তো আমাদের কোনো লাভ নাই। এই পি বস্তুটারে আমরা একটু চেঞ্জ করি, এই পি বস্তুটারে এতটুকু চেঞ্জ করে এই পি প্রাইমে নিলাম। তাহলে এই পি প্রাইমে নিলে আমরা যদি ধরি এটা ছিল আর, এই আর এর ডিআর পরিমাণ চেঞ্জ করলাম। যদি এই ডিআর পরিমাণ চেঞ্জ করি তাহলে এই চেঞ্জের মান আমরা কি নির্ণয় করতে পারি? চেঞ্জ রে বা ডিআর, ডিআর বলতে কি বোঝায় বলো? আমরা এই আর রে চেঞ্জ করছি, তাই না? এই আর রে চেঞ্জ করছি ডিআর পরিমাণ, তাহলে এই আর রে চেঞ্জ করছি। এই কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কি হয়? এক্স অ্যাক্সিস বরাবর কিছু একটা চেঞ্জ হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু একটা চেঞ্জ হবে, এবং জেড অ্যাক্সিস বরাবর কিছু একটা চেঞ্জ হবে। কিন্তু কতটুকু চেঞ্জ হয় একটু দেখি তো। এই ডিআর সমান হলো, ধরলাম এই আই ক্যাপ মানে কি? আই ক্যাপ দ্বারা বোঝা গেল এক্স অ্যাক্সিসের দিকে ধরলাম এক্স যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা ডিএক্স পরিমাণ চেঞ্জ হয়েছে। আবার ওয়াই ভ্যালুটা যে দ্বারা কি বোঝায়? ওয়াই অ্যাক্সিস বরাবর ধরলাম ডিওয়াই পরিমাণ, এবং জেড অ্যাক্সিস বরাবর ডিজেড পরিমাণ চেঞ্জ হইল। তো এইটা হলো, আমরা এটা জানি কেমনে হয় বা কি হয়েছে, এটা আমরা এই রকম আলোচনা আমরা জানি। কিন্তু এই জায়গায় একটা জিনিস আসে, বা কোনো একটা বস্তুর চেঞ্জ বা কোনো একটা বস্তুর পরিবর্তন, এই পরিবর্তনটা নির্ণয় করা যায় হলো এটার বলা হয় টোটাল ডেরিভেটিভ দ্বারা। কি দ্বারা? টোটাল ডেরিভেটিভ দ্বারা। টোটাল
টোটাল ডেরিভেটিভস মানে কি? টোটাল ডেরিভেটিভস মানে হলো সেম সিমিলার জিনিস। এক্স এক্সিস বরাবর ডেরিভেটিভ, এক্স এক্সিস বরাবর ডেরিভেটিভস মানে কি? চেঞ্জ, তাই না? তাহলে এক্স এক্সিস বরাবর চেঞ্জ, ওয়াই এক্সিস বরাবর চেঞ্জ, জেড এক্সিস বরাবর চেঞ্জ, এই সবগুলো চেঞ্জ একত্রিতভাবেই যেটাকে বলা হয়, এটাকে বলা হয় টোটাল ডেরিভেটিভস। আর টোটাল ডেরিভেটিভস কি বলে দেখি তো একটু। এই টোটাল ডেরিভেটিভ দিয়ে যদি আমরা ডিআর প্রকাশ করি, তাহলে ডিআর মানে কি? ডিআর প্রকাশ করা যায় এই যে ডিএক্স পরিমাণ চেঞ্জ হলো, এই আর ভেক্টরটা এইদিকে, এই ডিএক্স পরিমাণ চেঞ্জ হয়েছে এইদিকে, এই যে ডেল আর বাই ডেল এক্স দ্বারা বোঝা গেল এই এক্স এক্সিসের দিকে। একটু পরে আমি আবার একটু বিস্তারিত দেখা দিতেছি। এই ডেল আর বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল আর বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ডেল আর বাই ডেল জেড ইন্টু ডিজেড। এটা তার কি বোঝায়? এটাই হলো টোটাল ডেরিভেটিভস। যে কোনো বস্তুর, যে কোনো কিছুর পরিবর্তন, যে কোনো একটা ক্ষুদ্র জিনিসের পরিবর্তনও যদি হয়, ওই পরিবর্তন দ্বারা আমরা কেমনে প্রকাশ করতে পারি? এই যে সেই টোটাল ডেরিভেটিভ দ্বারা। টোটাল ডেরিভেটিভ বলতে এই জিনিসটা। তো এখন আমি বললাম এই যে কি বুঝাইছি, এই যে সেম জিনিস বুঝাইছি। এই যে ডিএক্স পরিমাণ চেঞ্জ হয়েছে এক্স এক্সিস বরাবর, ডিওয়াই পরিমাণ চেঞ্জ হয়েছে ওয়াই এক্সিস বরাবর, এবং ডিজেড পরিমাণ চেঞ্জ হয়েছে এই জেড এক্সিস বরাবর। তাহলে আমি কি বলতেছি? এই যে এই জিনিসটা দ্বারা বোঝাইতেছিল এক্স এক্সিসের দিকে, মানে একটা দিক বুঝাইতেছে। কি বুঝাইতেছে? দিক। এটা কেমন কেমন দিক বোঝায় একটু আমরা একটু দেখি তো, বিস্তারিত একটু দেখার চেষ্টা করি। এই জায়গায় দেখি একটু লক্ষ্য করা যায়, ডেল আর বাই ডেল এক্স। তাহলে কি হবো? এক্স এর সাপেক্ষে আর এর পার্শিয়াল ডেরিভেটিভস, তাই না? তাহলে আর এর মান কি? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এক্স এর সাপেক্ষে যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভস করি, তাহলে কি হয় জানো? কি হয়? এই এক্স, এই জায়গায় এক্স আছে, এক্স এক্স ডেরিভেটিভস করলে 1 থাকে আই প্লাস এনে কোনো এক্স নাই, এনে কোনো এক্স নাই, তাহলে এটা কি হয়ে যাবে? একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ধরলে এটা কত হয়? 0 প্লাস 0 সমান আই ক্যাপ। এই যে ডেল আর বাই ডেল এক্স দ্বারা এই যে আই ক্যাপ বোঝায় বা এক্স এক্সিসের দিক বোঝায়। আবার যদি আমরা অন্যরা দেখি, ডেল আর বাই ডেল জেড দেখি, ডেল আর বাই ডেল জেড মানে কি? এই জেড এর সাপেক্ষে আর এর পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে কি হয়? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে কি থাকে? এটা 0, এটা 0, জাস্ট খালি জেড রে জেড দ্বারা ডেরিভেটিভস করলে 1 থাকে কি? 0 প্লাস 0 প্লাস কে ক্যাপ সমান কে ক্যাপ। তার মানে এই যে পার্টটা ডেল আর বাই ডেল এক্স দ্বারা কি বোঝায়? এক্স এক্স এর দিক, বা এই যে এই জিনিসটা কিন্তু এই জিনিসটা এত কিছু বোঝার দরকার নাই। এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকুই, এই যে এই পার্টটা এনাফ বুঝতে পারলাম। তাহলে আই ক্যাপ মানে হলো এটা। তাহলে আমরা কি লিখতে পারি? ডেল আর বাই ডেল এক্স সমান আই ক্যাপ, ডেল আর বাই ডেল ওয়াই সমান জে ক্যাপ, ডেল আর বাই ডেল জেড সমান কে ক্যাপ। তাহলে টোটাল ডেরিভেটিভ দ্বারা কি বোঝায়? এই যে এতটুকু পার্ট ডেল আর বাই ডেল এক্স ইন্টু ডিএক্স, এই যে ডিএক্স পরিমাণ পরিবর্তন হয় এই যে এক্স এক্সিসের দিকে, এবং ডিওয়াই পরিমাণ পরিবর্তন হয় এই ওয়াই এক্সিসের দিকে, এবং ডিজেড পরিমাণ পরিবর্তন হয় এই জেড এক্সিসের দিকে। তাহলে এটা হলো টোটাল ডেরিভেটিভসের কাহিনী। তাইলে আমরা একটু লক্ষ্য করি জিনিসটা। তাহলে এতটুকু গেল, আর এগুলোর দরকার হইতেছে না এখন। আমরা জাস্ট এখন একটু বুঝি। তাহলে পজিশন ভেক্টর আর সমান কি আছিল? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে ডি আর সমান কি হয়েছে? ডি আর সমান ডেল আর বাই ডেল এক্স dx plus del r del y dy plus del r del z dz। এটা হলো যে আমাদের কি বলে এটা? ইটস ডিসপ্লেসমেন্ট
মেবি ডিসপ্লেসমেন্ট। তো এটা একটা ডিসপ্লেসমেন্ট, ক্ষুদ্র ডিসপ্লেসমেন্ট। কেমন? আর ছিল একটা বস্তুর অবস্থান, এই জায়গায় পি অবস্থানে ছিল, এটার অবস্থান ভেক্টর ছিল আর। তো এই জিনিসটা এতটুকু সরছে, এই জায়গা থেকে এই জায়গায় গেছে, তার মানে এই জায়গায় কতটুকু চেঞ্জ হয়েছে, এই জায়গায় বলা হয় ডিআর। তাহলে ডিআর পরিমাণ চেঞ্জ হয়েছে। এই যে অবস্থানের পরিবর্তন, এই অবস্থানের পরিবর্তন কি বলে? ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে আমরা এই জায়গা থেকে ভেলোসিটি নির্ণয় করতে পারি। ভেলোসিটি ভি, ভেলোসিটি ভি মানে কি? ভেলোসিটি ভি মানে জানি হলো আমরা একটু আমরা ছোটবেলায় ফিরে যাই। ভেলোসিটি ভি মানে কি? এস বাই টি। এই সরণ বাই সময়, সরণকে সময় দ্বারা ভাগ করলে এটা বাই এটা হলো ভেলোসিটি। আবার আমরা কি করছি, এই যে কোনো একটা বস্তু পজিশন ভেক্টর বা আর কে যদি টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে যা পাই তাই হলো তা হলো ভেলোসিটি। এখন এটা আর এর করতেছি, এখন মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে, আমরা তো জানি যে সরণ রে বা ডিসপ্লেসমেন্টে কি করি আমরা? ডিসপ্লেসমেন্টে আমরা সময়ের সাপেক্ষে ডেরিভেটিভস করি, তাই না? কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা কেমন? বিষয়টা হলো আমরা কি জানি, কোনো একটা বস্তুর সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন একটু দেখতে হবে, টাইমের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন। আমরা ছোটবেলা থেকে পড়তেছি কিন্তু একটু মিসকনসেপ্টের কারণে আমরা অন্য কিছু মিলাই ফেলতেছি। অবস্থানের পরিবর্তন, কার পরিবর্তন একটু লক্ষ্য করতো? অবস্থানের পরিবর্তন। অবস্থান মানে কি? কোনো একটা বস্তুর পজিশন। তাহলে এই পজিশনের পরিবর্তন মানে কি? সময়ের সাপেক্ষে পজিশনের পরিবর্তন। পরিবর্তন মানে হলো ডেরিভেটিভস, এবং অবস্থানের পরিবর্তন টাইমের সাপেক্ষে। তাহলে না ডেরিভেটিভ অফ অবস্থান কি? আর। এইটা হলো ভেলোসিটি। তাহলে আমার কাছে ডিআর আছে, তাহলে ভেলোসিটি বের করতে গেলে ডিআর কে কি করতে হবে? ডিটি দ্বারা জাস্ট খালি ভাগ করলে আমরা ডিআর বাই ডিটি মানে কি? ভেলোসিটি। তাহলে ভেলোসিটি আমরা বের করে ফেলি। ভেলোসিটি কি? ডিআর বাই ডিটি। আমরা এই যে ডেরিভেটিভস গুলারে আমরা ডট দিয়ে প্রকাশ করতে পারি। যেমন আর কে যদি আমরা কি বলি, একবার ডেরিভেটিভস করি, কার সাপেক্ষে? টাইমের সাপেক্ষে। আমি এখনো শিওর না টাইমের সাপেক্ষে বা যে কোনো একটা জিনিসের সাপেক্ষে ডেরিভেটিভস করলে মেবি এই জায়গায় একটা ডট দেওয়া হয়। তাহলে এই যে ডট মানে হলো ডেরিভেটিভস করা। একবার ডেরিভেটিভস করলে একবার ডট, দুইবার ডেরিভেটিভস করলে দুইবার ডট, তিনবার ডেরিভেটিভস করলে তিনটা ডট, এইভাবেই চলতে থাকবো। তাহলে একটু লক্ষ্য করি, এটা সমান মানে কি? তাহলে আর ডট, ওকে, ডিআর বাই ডিটি মানে আর ডট। তাহলে আর ডট মানে কি? একটু কি করতে পারি, আমার কাছে কি আছিল? ডিআর আছে, ডিআর রে জাস্ট ডিটি দ্বারা ভাগ করব। তাহলে ডিআর রে ডিটি দ্বারা ভাগ করলে কি হয়? ডেল আর বাই ডেল এক্স ডিএক্স। ভাগ করতেছি তার মানে কি? জাস্ট একটু ভাগ করে দিন, ডিএক্স বাই ডিটি প্লাস ডেল আর বাই ডেল ওয়াই ডিওয়াই বাই ডিটি প্লাস del r by del z dz by dt। এই যে চেঞ্জ কি হইতে দেখো, এই যে x এর t এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ, তার মানে কি? আমরা কি দেখছি? আমরা দেখছি হলো এই যে জিনিসটা, এই একটা কিছুরে কোন একটা জিনিসে যদি আমরা টাইমের সাপেক্ষে বা যে কোনো একটা জিনিসের সাপেক্ষে একবার ডেরিভেটিভস করি, তার মানে জাস্ট খালি উপরে একটা ডট দিতে হবে। তাহলে এত বড় একটা জিনিস আমরা ছোট করে লিখতে পারি। এটা কি লিখতে পারি? x ডট প্লাস ডেল আর বাই ডেল ওয়াই, এটা y ডট প্লাস ডেল আর বাই ডেল জেড জেড ডট। তাহলে এটা হলো ভেলোসিটি। তাহলে অ্যাক্সেলারেশন কি? অ্যাক্সেলারেশন, তাহলে আমরা কি বের করছি? ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এন্ড নেক্সট আমরা কি বের করতে পারি? এই স্থানাঙ্ক ব্যবস্থা বা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা আরেকটা কিছু বের করতে পারি, এটা হলো অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন কি?
সময়ের সাপেক্ষে ভেলোসিটির পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে ভেলোসিটির পরিবর্তনের হার। তাহলে কার পরিবর্তনের হার? ভেলোসিটির। তাহলে ভেলোসিটির একবার সময়ের সাপেক্ষে ডেরিভেটিভস করতে হবে। ওকে, তাহলে এটা করার মানে কি dr ডট বাই dt সমান আর এই r ডট আছে মানে কি একবার ডেরিভেটিভস তার করা, তাহলে আবার আমি ডেরিভেটিভস করতেছি, তার মানে r ডাবল ডট। তাহলে এটা কি হতে পারে? এই জিনিসটা আবার ডেরিভেটিভস করো, এই জিনিসটা কি করি আবার ডেরিভেটিভস করি। তাহলে ডেরিভেটিভস করলে কি হয়ে দিত dt অফ r ডট করে এটা বসাই দাও del r বাই del x x ডট প্লাস del r বাই del y y ডট প্লাস del r বাই del z z ডট। তাহলে কি করতে পারি আমরা এই জায়গায়? কি করা যায়? সরি, আমি একটু দেখি কি করা যায়। তো আমরা একটু লক্ষ্য করি অ্যাক্সেলারেশন কি? অ্যাক্সেলারেশন হলো ভেলোসিটির টাইমের সাপেক্ষে ভেলোসিটির পরিবর্তন বা ডিভি বাই ডিটি এটা। এই জায়গায় এই টি এর সাপেক্ষে এই যে ভি আছে এই ভি কি করতে হবে? আমাদের ডেরিভেটিভস করতে হবে। তাহলে আমরা দেখি তো এই জায়গায় কি আছে, একটা ইউ ভি এর ফর্মুলা হইতে পারে, মানে ইউ আছে ভি আছে, ইউ আছে ভি আছে, ইউ আছে ভি আছে, এগুলো ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে কি হয়ে যেত? ইউ রে রেখে ভি রে ডেরিভেটিভস dr by dx into ddt of x dot। আমি একটা করি পরে ওইগুলা সিমিলার টাইপ প্লাস এই পার্টটুকু আমি করতেছি। প্লাস কি হবে? x dot into ddt of del r by del x। তাই এই জায়গায় কি পাইতেছি? এই জায়গায় পাইতেছি হলো del r by del x into x ডাবল ডট। ওকে, বাট এই জায়গায় একটু দেখো তো, এই জায়গায় একটু লক্ষ্য করো প্লাস x ডট dr by ddt of del r by del x। এই del r by del x জানি আমরা কি দেখছিলাম? del r by del x ছিল হলো এই del r by del x ছিল i cap মানে কি x axis বরাবর আর কি x axis বরাবর দিক। তাহলে এটা যদি একটা দিক হয়, এই দিকের আমরা কি জানি? এটা একটা ইউনিট ভেক্টর, ধরনের ইউনিট ভেক্টর। কিন্তু এই দিক কি কখনো টাইমের সাথে সম্পৃক্ততা আছে বা দিক কি কখনো টাইমের কোনো ফাংশন কিনা? এটা একটু দেখো তো, টাইমের কোনো ফাংশন না। তাহলে কি একটা তাহলে একটা কি ধরা যায়? কনস্ট্যান্ট। কোনো একটা কনস্ট্যান্টকে যদি আমরা কোনো একটা জিনিস দিয়ে ডেরিভেটিভস করি তাহলে তার মান কত হয়? 0। তাহলে x ডট ইন্টু 0, তাই এর সময় কি পাওয়া যায়? del r by del x ইন্টু x ডাবল ডট। এটা কি 0? এটা পেলাম এতটুকু পার্ট। তাহলে সম্পূর্ণ পার্টের জন্য কি হইব? সম্পূর্ণ পার্টের জন্য হবে, তাইলে কোন জায়গায় লিখতে পারি? এই জায়গায় লিখি অ্যাক্সেলারেশন সমান r ডাবল ডট, এটা সমান কি হইব? জাস্ট del r by del x x ডাবল ডট প্লাস del r by del y y ডাবল ডট। সিমিলারলি এটার জন্য y ডাবল ডট হবে এটা প্লাস del r by del z z ডাবল ডট। এটা হলো সেই অ্যাক্সেলারেশনের সেই ইকুয়েশন। তাহলে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা কি কি পাই? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা প্রথমে যে একটা কি পজিশন ভেক্টর নিলাম একটা পার্টিকুলার,
বা একটা পয়েন্টের পজিশন ভেক্টর নিলাম। এই পজিশন ভেক্টর থেকে আমরা তার ডিসপ্লেসমেন্ট স্মল একটা ডিসপ্লেসমেন্ট বের করছি। ডিসপ্লেসমেন্টটা আমরা কি দিয়ে প্রকাশ করছি? টোটাল ডেরিভেটিভ দ্বারা। আমরা টোটাল ডেরিভেটিভসের এই পার্টটা আমরা কি জানি? এই পার্টটা হলো একটা, এই পার্টটা জাস্ট দিক বোঝায়, অন্য কিছু বোঝায় না। এটা পার্টটা শুধু দিক বোঝায়, তাহলে দিক দিয়ে আমরা প্রকাশ করছি। এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট। তারপরে কি বের করছি? ভেলোসিটি। ভেলোসিটি থেকে পরে কি বের করছি? অ্যাক্সেলারেশন। এইগুলো যদি বাইর করতে পারি, এরপরে আমরা যদি এই জায়গায় এনার্জি বের করতে চাই, তাহলে কি হইতে পারে? ভেলোসিটি আছে, কাইনেটিক এনার্জি বের করতে গেলে কি করতে হবে? হাফ এম স্কোয়ার। ভি আছে, এম তো একটা কনস্ট্যান্ট জিনিস, তাহলে ওইটা তো আর সমস্যা নেই, তাহলে হাফ এম ভি স্কোয়ার। আবার অ্যাক্সেলারেশন দিয়ে কি করতে পারি? অ্যাক্সেলারেশন দিয়ে সেম জিনিস, আমরা বিভিন্ন জিনিস বের করতে পারবো ইনশাআল্লাহ জায়গা থেকে। তার মানে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে সবচেয়ে বেসিক যে পার্টগুলো হয়, পার্টগুলোর মধ্যে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে বের করছি। পরবর্তীতে আমরা অন্য কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে কেমনে বের করে বা কী করতে পারি সেটা আমরা দেখব। তাহলে একটু জাস্ট, তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। এতক্ষণ আমরা কি পড়তেছিলাম? এতক্ষণ আমরা পড়তেছিলাম হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কিন্তু এখন আমরা কি করব? এখন পড়বো হলো পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট সিস্টেমও আমরা সব জানি, কিন্তু কথা হলো এই জায়গায় আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম থেকে কী বের করবো? ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। তাহলে আমরা একটু দেখি কেমনে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন বের করতে পারি। তো আমরা আগে দেখি পোলার কোঅর্ডিনেট সিস্টেম কি। পোলার কোঅর্ডিনেট সিস্টেম হলো সিম্পল, যে জায়গায় আগে এক্স ওয়াই জেড দ্বারা ডিফাইন করা হতো, এই জায়গায় কী দিয়ে ডিফাইন করা হয়? আর এবং থিটা দ্বারা। আর কি থিটা কি এগুলো আমরা জানি। এখন জাস্ট এগুলোর থেকে আমরা বিস্তর আলোচনা করতে পারি, কি কি আলোচনা করতে পারি এগুলো দেখি। তো এইটা যদি আর হয়, তাহলে এই জায়গায় আমরা কি জানতাম? আমরা কার্টেসিয়ান জানছি, এখন আমরা পোলারের রূপান্তর করতে পারবো। এটা এক্স, এটা যদি ওয়াই হয়, তাহলে আমরা কি জানি? আর সমান এক্স, না কি বলি উল্টা পাল্টা কথা, এক্স সমান আর কস থিটা, আর ওয়াই সমান আর সাইন থিটা। এতটুকু জানি আমরা, এতটুকু জানি। তাহলে আমরা একটু দেখি তো, আমরা পজিশন ভেক্টর আর সমান কি আসিল? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আমরা জাস্ট খালি আমরা কি জানি? এক্স এর মান আর ওয়াই এর মান। আমরা এই কার্টেসিয়ান ফরম্যাটটাকে আমরা কি করব? পোলার ফরম্যাটে রূপান্তর করব। পোলার ফরম্যাটে রূপান্তর করতে গেলে কি করতে হবে? এক্স রে আর cos থিটা এবং ওয়াই কে আর sin থিটা দ্বারা রিপ্লেস করতে হবে। রিপ্লেস করে একটু দেখি কি হয়। x সমান আর cos থিটা i ক্যাপ প্লাস এদিকে আর sin থিটা j ক্যাপ। এতটুকু হয়, তাহলে আমরা এই যে কি করতে পারি? একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে এই যে x আমরা কি করছিলাম? এই আর ভেক্টর এটা যদি একটু ডিআর পরিবর্তন করি, ডিআর পর্যন্ত পরিবর্তন করি, তাহলে কি হয়? মানে এতটুকু পরিবর্তনের মান যদি আমরা ডিআর ধরি, স্মল পরিবর্তন, তাহলে ডিআর কি হইতো? ডিআর হইতো ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ, তাই না? এটা হইতো। কিন্তু আমরা একটু লক্ষ্য করি এই জায়গায় এক্স ডিরেকশনে ডিএক্স পরিবর্তন হতো এবং ওয়াই ডিরেকশনে ডিওয়াই পরিবর্তন হতো। কিন্তু এই জায়গায় কি দেখতেছি? এক্সও আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেমে অ্যাক্সিস কি? পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দুইটা অ্যাক্সিস, একটা হলো আর এক্সিস আর একটা থিটা অ্যাক্সিস। তাহলে আর এর দিকে কতটুকু পরিবর্তন এবং থিটার দিকে কতটুকু পরিবর্তন, এটা আমাদের বের করতে হবে। তাহলে এই জায়গায় দেখি আমরা এক্স জিনিসটাও আর এবং ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, এবং ওয়াই জিনিসটাও আর এবং থিটার উপর, থিটার উপর, আর এবং থিটার উপর ডিপেন্ডেন্ট। তাহলে কি দেখতেছি? এক্স পরিবর্তন যতটুকু হইতেছে এই জিনিসটাও আর এবং কজের সাথে পরিবর্তিত হইব, এবং ওয়াই যেটা পরিবর্তন হইতেছে এটাও কি হবে? আর এবং থিটার সাথে পরিবর্তন হবে। তাহলে ডিএক্স এর মান আমাদের আলাদা বের করতে হচ্ছে। কেন কি?
কেন এক্সও পরিবর্তন হইতেছে আর এবং থিটার সাথে, ওয়াইও পরিবর্তন হইতেছে আর এবং থিটার সাথে, তাইলে আমরা ডিএক্স আমরা কি বের করবো, আমাদের মূল লক্ষ্য হলো ডিআর। ডিআর বার করতে গেলে আমাদের এগুলো কি বার করতে হবে, দেখি আমরা যদি এটারে 1 নাম্বার ইকুয়েশন দিই তাহলে কি করতে পারি, ডিএক্স বার করতে পারি। ডিএক্স সমান কি হইতে পারে, আমরা ছোটবেলা পড়ে আসছি কেমন, এই যে কোনো একটা জিনিসের পরিবর্তন, আমরা এখন ডিএক্স পরিবর্তন করবো, আমরা জানি না এটা কোন কিসে পরিবর্তন করবো, কিসে পরিবর্তন করবো আমরা জানি, কি জানি আর এবং থিটা, যেহেতু পোলার এক্সিসে পরিবর্তন করলে আর এবং থিটার এক্সিসে পরিবর্তন করবো, তাহলে আর এবং থিটার এক্সিসে পরিবর্তন করলে আমরা কি জানি, কোনো একটা জিনিসের পরিবর্তন, কি বলতেছি, কোনো একটা জিনিসের পরিবর্তন কিভাবে বের করতে পারি আমরা, টোটাল ডেরিভেটিভস এর মধ্যে। টোটাল ডেরিভেটিভস কি বলে, টোটাল ডেরিভেটিভস বলে ডেল এক্স বাই কোন এক্সিসের সাপেক্ষে, ধরলাম প্রথমে আর এক্সিসের সাপেক্ষে, ইনটু ডিআর, তাই না, হ্যাঁ এটাই, ডেল এক্স বাই ডেল আর ইনটু ডিআর প্লাস আরেকটা কি অ্যাক্সিস আছে, আমরা কার্টেসিয়ান ফরম্যাটে কয়টা অ্যাক্সিস নিয়ে কাজ করছিলাম, 3টা অ্যাক্সিস, 3D ছিল। তো এই জায়গায় কয়টা অ্যাক্সিস, এই জায়গায় আর এবং থিটা 2টা অ্যাক্সিস। তো আর এর সাপেক্ষে টোটাল ডেরিভেটিভ মানে কি, এই এক্স এই আর এর সাথে মানে আর এক্সিসের দিকে, এইটা কি দিক না, আর এক্সিসের দিকের সাথে এই ডিআর পরিবর্তন হয়, কতটুকু ডিআর পরিমাণ পরিবর্তন হয়, এবং এই এক্স এই যে কি বলে আরেকটা কি এক্স আছে থিটার সাথে ডি থিটা পরিমাণ পরিবর্তন হয়। এই এক্স কি করে, ডিআর পরিমাণ পরিবর্তন হয় আর এক্সিসের দিকে এবং ডি থিটা পরিমাণ পরিবর্তন হয় থিটা এক্সিসের দিকে, এটা দ্বারা এটাই বোঝায়। তাহলে এটা হলো ডিএক্স গেল। তাহলে আমরা কি করতে পারি, এক্স এর জায়গায় এক্স এর মান বসাতে পারি। এক্স এর জায়গায় যদি এক্স এর মান বসাই, আমরা কি এটা কি পোলার ফরম্যাটে নিব, তাহলে পোলার ফরম্যাটে নিতে গেলে এক্স এর মান বসাই দিতে হবে। এক্স এর মান কি হইতে পারবো, এক্স এর মান হলো ডেল ডেল আর ইনটু এক্স এর মান আর cos থিটা প্লাস এই জায়গায় ডেল ডেল থিটা ইনটু আর cos থিটা ডি থিটা, এই জায়গায় ডি আর আছে একটা। তাহলে আর এর সাপেক্ষে এটা যদি ডেরিভেটিভস করো, ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি থাকে, cos থিটা ডি আর প্লাস এটা কি থাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভস, তাহলে আর cos থিটা, থিটার সাপেক্ষে আর এই জায়গায় কি আর হলো কনস্ট্যান্ট, আর cos থিটার ডেরিভেটিভস করলে মাইনাস sin থিটা, তাহলে এইটা যদি কি হয়ে যাবে মাইনাস sin থিটা ডি থিটা, এইটা হইল। তাহলে কি পাইতেছি cos থিটা ডি আর মাইনাস আর sin থিটা ডি থিটা, এটা গেল কি dx এর মান। তাহলে dy এর মান কি পাবো আমরা, dy কি হবে, dy সিমিলারলি এই হবে টোটাল ডেরিভেটিভস এর মধ্যে কিভাবে লিখতে পারি, ডেল y বাই ডেল আর dr প্লাস ডেল y বাই ডেল থিটা ডি থিটা। এদের কি হইব, এই ডেল y বাই ডেল আর y এর মান যদি বসাই দেই, ডেল ডেল আর ইনটু আর sin থিটা dr প্লাস ডেল ডেল থিটা ইনটু আর sin থিটা হলো ডি থিটা। তাহলে কি পাইতেছি, এই জায়গায় আর এর সাপেক্ষে যদি ডেরিভেটিভস করি তাহলে আর হলো 1 আর sin থিটা হলো এর জায়গায় কনস্ট্যান্ট, তাহলে sin থিটা dr প্লাস এর জায়গায় কি থাকবো, এর জায়গায় sin থিটার ডেরিভেটিভস cos থিটা, তাহলে আর থাকবো কনস্ট্যান্ট এন্ড cos থিটা ডি থিটা। এটা হলো dx, এটা হলো dy। তাহলে আমরা আমাদের কাজ কি, আমাদের কাজ হলো dr নির্ণয় করা, ডিসপ্লেসমেন্ট নির্ণয় করা। তাহলে dr কি হবে, তাহলে dr সমান dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ। তাহলে dx এর মান আমরা কত পাইছি, dx এর মান পাইছি আমরা cos থিটা dr i ক্যাপ দিয়ে দিই, cos থিটা
dr প্লাস না মাইনাস r sin theta d theta I cap প্লাস sin theta dr প্লাস r cos theta d theta j cap এটা এর কি পাই আই দিয়ে গুণ করতে পারি আই দিয়ে যদি গুণ করে দেয় কি হয় cos theta dr I cap minus r sin theta d theta I cap plus sin theta dr j cap plus r cos theta d theta j cap এই জায়গায় আমাদের কাজ হলো এই জায়গায় একটা dr আছে আমাদের কি করতে হবে আমাদের করতে হলো dr এবং d theta বা একটু পরে এটা আমরা ক্লিয়ার হবো এই জায়গায় dr আছে এই জায়গায় একটা dr আছে তাহলে dr যদি কমন নিই এই জায়গায় তাহলে কি থাকে dr কমন নিলে cos theta I cap plus sin theta j cap আর এই জায়গায় কি আছে দাও তো এক জায়গায় আছে হলো r d theta যদি কমন নিই r d theta কমন নিলে এই জায়গায় আছে r d theta এবং এই জায়গায় আছে r d theta এই জায়গায় কি হইছে cos theta j cap minus sin theta I cap এটা পেলাম এখন একটা জিনিস তোমরা দেখলে বুঝতে পারবা এই যে জিনিসটা dr মনে আছে আমরা কি করছিলাম এই dr মানে হলো আমরা কি বের করতেছি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে dr dx I cap dy j cap dx I cap dy j cap তাহলে dx I cap dy j cap কি এই dx পরিমাণ চেঞ্জ হয় x অ্যাক্সিস বরাবর dy পরিমাণ চেঞ্জ হয় y অ্যাক্সিস বরাবর তাইলে dr r অ্যাক্সিস বরাবর কি চেঞ্জ হয় dr পরিমাণ চেঞ্জ হয় এই যে এটা হলো ওই অ্যাক্সিস বরাবর এটা হলো অ্যাক্সিসের দিক এটারে কি লেখে এটারে লেখা হলো এইভাবে dr পরিমাণ চেঞ্জ হয় এই r অ্যাক্সিস বরাবর মানে r cap দ্বারা বোঝা হলো r অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর প্লাস r d থিটা পরিমাণ চেঞ্জ হয় এটারে প্রকাশ করে থিটা ক্যাপ দ্বারা তাহলে r cap এটা হলো থিটা ক্যাপ তাহলে এই হলো আমাদের কি বলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ডিসপ্লেসমেন্ট এখন কত এই জিনিসটা এটা লেখলো আর ক্যাপ এই জিনিসটা লেখলো এটা থিটা ক্যাপ এটা কেমনে লেখলো কেমনে আসলো এটা প্রশ্ন আসে না তাহলে দেখি তো এটা কেমনে আসলো একটু যদি আমরা লক্ষ্য করি এটা আমার এখন দরকার পড়তেছে না একটু দেখি কি বললো আর ক্যাপ এই যে আমরা কি লিখি আর ক্যাপ মানে কি ইউনিট ভেক্টর না এই ক্যাপ দ্বারা কি বোঝায় ইউনিট ভেক্টর তাহলে আর ক্যাপ মানে হলো আর ভেক্টর আর আর ভেক্টরের মান তাই না আর ভেক্টর এবং আর ভেক্টরের মান তাহলে আর ভেক্টর কি আছিল আর ভেক্টর হলো x I cap প্লাস y j cap বাই কি আছিল বাই আর ভেক্টরের মান তাহলে আর ভেক্টরের মান না আর ভেক্টরের মান মানে আর ভেক্টরের মান বসাইতেছি তাহলে x এর মান কত x এর মান হলো r cos theta আর I cap তো I cap প্লাস r sin theta j cap নিচে আছে r তাহলে এই জায়গায় r যদি কমন নেওয়া যায় r আর কাটা কি থাকে cos theta I cap প্লাস sin theta j cap এটাই হলো r cap আর ক্যাপের মান এটা
তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেম কয়টা অ্যাক্সিস? দুইটা অ্যাক্সিস, একটা হলো আর অ্যাক্সিস আর একটা থিটা অ্যাক্সিস। তাহলে আর অ্যাক্সিস বরাবর দিক আর ক্যাপ, এটা যদি মনে করো আমরা কি বলি, এই যে এই মানটা হলো আর ক্যাপের সমান, আবার থিটা ক্যাপের সমান হলো এই মানটা, থিটা ক্যাপ সমান মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। মূলত কেমনে এরা সমান হয়? আমরা কি জানি, অ্যাক্সিস দুইটা যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে যতগুলো অ্যাক্সিস আছে, অ্যাক্সিসগুলো পরস্পর একে অপরের সাথে লম্ব, এতটুকু ক্লিয়ার থাকতে হবে যে একটা অ্যাক্সিসের সাথে আরেকটা অ্যাক্সিস অল টাইম অলওয়েজ লম্ব। তাহলে লম্ব যদি হয় তাহলে এই থিটা ক্যাপ এই আর ক্যাপ এগুলো কি একে অপরের সাথে লম্ব। লম্ব হওয়ার মানে কি, এই দুইটা ডট গুণফল কি শূন্য, দুইটা লম্ব ভেক্টরের ডট গুণফল কি হয়? শূন্য হয়। তাহলে একটু চিন্তা করো তো, একটু চিন্তা করলে কি পাইতেছি? চিন্তা করলে পাইতেছিল আর ক্যাপ ডট থিটা ক্যাপ সমান 0 হইব। তাহলে এটা যদি ডট করো তাহলে কি হয় জানো তো, এই cos theta I cap plus cos theta minus sin theta plus cos theta, এটাই তো হওয়ার কথা। এটা দেখবা এই যে ডট গুণফল ডট করলে পরে এটা কি হয়ে যায়? 0 হয়। তার মানে থিটা ক্যাপ সমান এটা। তাহলে আমরা কি পাইলাম? এত কিছু করছি শুধু বোঝার জন্য, জাস্ট লাস্টে কি পাইলাম? dr সমান dr r ক্যাপ প্লাস r d থিটা থিটা ক্যাপ, এতটুকু হলে এনাফ। তাহলে এটা কি পাইলাম? ডিসপ্লেসমেন্ট। আমাদের এত কিছু দরকার নাই, এত কিছু বোঝার জন্য করছি, এখন জাস্ট dr এর মানটা দরকার আমাদের। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কি পাইলাম? ডিসপ্লেসমেন্ট পাইলাম, তাই না? dr, তাহলে dr এর মান কত? তাহলে আমরা পাইলাম dr সমান dr r ক্যাপ প্লাস r d থিটা থিটা ক্যাপ। এই জায়গায় এই যে dr, এই জায়গায় এই যে এই r কিন্তু পজিশন ভেক্টর, ইটস নট কি অ্যাক্সিস বা কোঅর্ডিনেট। কোঅর্ডিনেটের মধ্যে এই আর এবং এই থিটা হলো কোঅর্ডিনেটের মধ্যে অ্যাক্সিস, বাট এই আর হলো পজিশন ভেক্টর, এতটুকু মনে রাখবা। তাহলে dr সমান এটা হলে আমরা কি জানি? ভেলোসিটি বের করতে গেলে ভেলোসিটি dr বাই dt সমান কি, এটা যদি আমরা কি করি, dr বাই dt r ক্যাপ প্লাস r d থিটা r ইন্টু dt বাই থিটা। আমাদের dr বার করা আছে, আমরা জাস্ট খালি dt দ্বারা ভাগ করলে আমরা ভেলোসিটি পাইতেছি। আবারও মনে করাই দিই, ইটস নট dr কে ডেরিভেটিভস, এটা কি r কে ডেরিভেটিভস, এন্ড dr যদি থাকে তাহলে কি করতে হবে? জাস্ট খালি dt দ্বারা ভাগ করলেই এনাফ। তাহলে এটা পাইলাম। তাহলে এটা কি পাইতেছি? r যদি dt দ্বারা ভাগ করি তাহলে এটা r ডট r ক্যাপ প্লাস r থিটা ডট থিটা ক্যাপ, এইটা হলো আমাদের দরকার। v সমান এটা। তাইলে আমরা কি পাইলাম? dr পাইলাম, পোলার dr পাইলাম dr r ক্যাপ প্লাস r d থিটা থিটা ক্যাপ, আর ভেলোসিটি পেলাম r ডট r ক্যাপ প্লাস r থিটা ডট থিটা ক্যাপ, এটা পেলাম ভেলোসিটি। এখন আমাদের দরকার হলো অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন কি? অ্যাক্সেলারেশন হলো আবার ওই ভেলোসিটির ডেরিভেটিভ করতে হবে। আসুন আমরা ভেলোসিটির ডেরিভেটিভস করি। কি লাগবে আমাদের? অ্যাক্সেলারেশন a সমান dv বাই dt। তাহলে আমরা
ডিডিটি অফ ভি এর মান জাস্ট বসায় দেই, ভি এর মান পাইছি আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ। তাহলে যদি এটার সাথে আমরা কি করি ডেরিভেটিভ করি তাহলে কি হয় দেই তো, এটা দিয়ে এটারে তাহলে কি হবে ডিডিটি অফ আর ডট আর ক্যাপ প্লাস ডিডিটি অফ আর থিটা ডট থিটা ক্যাপ। এটা করতে দিই তাহলে কি হয় দেখি তো, এটা হয় কি ইউভি এর সূত্র, তাহলে একটা রেখা আর একটা ডেরিভেটিভ আর একটা রেখা আর একটা ডেরিভেটিভ, তাহলে আর ডট ইনটু ডিডিটি অফ আর ক্যাপ প্লাস আর ক্যাপ ইনটু ডিডিটি অফ আর ডট প্লাস এই জায়গায় আবার কি হয়, এই জায়গায় আবার এনে এইটা যদি আমি ইউ ধরি, এটা যদি ভি ধরি, আবার এটা যদি এটার মধ্যে আবার ইউভি হবে, এটা আস্তে আস্তে করি। তাহলে এটা কি রাখবো আর থিটা ডট ইন্টু ডিডিটি অফ থিটা ক্যাপ প্লাস থিটা ক্যাপ ইন্টু ডিডিটি অফ আর থিটা ডট। এতটুকু যদি হয় এরপরের কাজ কি, এই জায়গায় সমস্যা হইতেছে এই যে আর ক্যাপ আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কি করছিলাম, ওই জায়গায় ইউনিট ভেক্টর ডিআই বাই ডিটি সমান 0, কারণ কি ওইটা টি এর সাথে সম্পৃক্ত ছিল না, টি এর কোনো ফাংশন ছিল না। বাট এই জায়গায় আর ক্যাপ, এই জায়গায় থিটা ক্যাপ, এগুলো কি, এগুলো টি এর সাথে সম্পৃক্ত বা টি এর সাথে টি এর ফাংশন হইতে পারে। কারণ কি ওই জায়গায় আমরা কি দেখছিলাম, এই আই ক্যাপ সমান 1, জে ক্যাপ সমান 1 ছিল, তার মানে কি এগুলো কি কনস্ট্যান্ট ছিল। বাট এই জায়গায় কি আছে আর ক্যাপ সমান সাইন থিটা কস থিটা আই ক্যাপ cos theta i cap plus sin theta j cap। এই যে থিটা, এই যে থিটা যে টার্মটা আছে, এই থিটা টার্মটা কিন্তু এই যে থিটা টার্মটা, এই থিটা টার্মটা কিন্তু ডি এর সাথে সম্পৃক্ত আছে। কারণ কি থিটা কি, থিটা হলো এক্সিস, এই যে যেহেতু থিটা এক্সিস তার মানে থিটা কি টি এর একটা ফাংশন। থিটা যদি টি এর ফাংশন হয় তাহলে আর ক্যাপরে আমরা 0 বলতে পারতেছি না, আর ক্যাপ কোনো কনস্ট্যান্ট না, তার মানে যেহেতু ফাংশন এটা আবার ডেরিভেটিভস করা যাব, ডেরিভেটিভস করতে পারলে ডেরিভেটিভস কইরা আমরা দেখি মান বসাই। তাহলে কি জানি আর ক্যাপ সমান যদি এটা হয় তাহলে dr বাই dt সমান কি হতে পারে, তাহলে dr ক্যাপ বাই dt সমান ddt অফ cos theta i cap plus sin theta j cap। তাহলে আমরা যদি এটা ডেরিভেটিভস করি তাহলে কি হয়, cos theta ডেরিভেটিভস করলে মাইনাস sin theta, বাট থিটা কি টি না, থিটা যেহেতু টি না তাহলে আবার ডেরিভেটিভস করতে হবে, আবার ডেরিভেটিভস করলে কি হবে d theta বাই dt, তার মানে কি থিটা ডট ইনটু i cap প্লাস এটা যদি আমরা আবার ডেরিভেটিভস করি তাহলে কি হবে sin theta ডেরিভেটিভস করলে cos theta, থিটা তো টি না তাহলে টি এর সাপেক্ষে যেহেতু ডেরিভেটিভ করতেছি তাহলে থিটা ডট, তাহলে এটা হলো জে ক্যাপ। তাহলে এটা কি কমন যায়, থিটা ডট কমন যায়, থিটা ডট কমন গেলে মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। তাহলে এই যে সাইন থিটা আই ক্যাপ, এই যে কস থিটা জে ক্যাপ, এগুলো কোন জায়গায় পাইছিলাম আমরা, এটা সমান আমরা পাইছিলাম থিটা ডট থিটা ক্যাপ। তাহলে এর সমান থিটা ক্যাপ পাইছিলাম না, তাহলে এটা সমান থিটা ক্যাপ। তাহলে আমরা এই জায়গায় কি বসাইতে পারি, আর ডট থিটা ক্যাপ প্লাস এটা কি আর ক্যাপ পরে লিখি, এটা কি এই আর ডট যদি আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তাহলে আর ডাবল ডট আর ক্যাপ প্লাস এই জায়গায় আর থিটা ডট, এই যে থিটা ডট থিটা ক্যাপ বাই ডিটি, থিটা ক্যাপ বাই ডিটি মানে কি, থিটা ক্যাপ বাই ডিটি মানে হলো ওই সিমিলারলি এইভাবে ডেরিভেটিভস করবে, এইভাবে ডেরিভেটিভস করলে
ডি থিটা ক্যাপ বাই ডিটি সমান হলো মাইনাস আর ডট আর ক্যাপ, মাইনাস আর ডট আর ক্যাপ, এই তো হওয়ার কথা। মাইনাস থিটা ডট আর ক্যাপ ডেরিভেটিভস করলে মাইনাস থিটা ডট আর ক্যাপ পাওয়া যাবে, মাইনাস থিটা ডট আর ক্যাপ। তাহলে ডি থিটা ক্যাপ বাই ডিটি সমান মাইনাস থিটা ডট আর ক্যাপ, তাহলে এটা মাইনাস থিটা ডট আর ক্যাপ। এই জায়গায় আবার কি আছে, থিটা ক্যাপ আছে, এই জায়গায় আবার দেখো এই জায়গায় ইউভি, ইউভি এর সূত্র আছে, ইউভি এর সূত্র ইউজ করলে কি হয়, আর যদি রাখি তাহলে থিটার ডেরিভেটিভ আর থিটার ডাবল ডট, কারণ কি থিটা ডটের ডেরিভেটিভ ছিল থিটা ডাবল ডট প্লাস থিটা ডট রাইখা আর এর ডেরিভেটিভ তাহলে আর ডট। এটা এখন আমরা যদি বসাই আর ডট থিটা ক্যাপ প্লাস আর ডাবল ডট আর ক্যাপ প্লাস, এটা যদি আমরা কি করি গুণ করে দিই তাহলে কি হয়, প্লাস মাইনাস মাইনাস আর থিটা ডট স্কোয়ার আর ক্যাপ প্লাস এই থিটা ক্যাপ তৈরি করে আর থিটা ডাবল ডট থিটা ক্যাপ প্লাস আর ডট থিটা ক্যাপ। তাহলে থিটা ক্যাপ আর আর ক্যাপ গুলো যদি আলাদা করে তাহলে কি পাওয়া যায় একটু যদি দেখি, তাহলে পাওয়া যায় গুলো আর ক্যাপ কমন নিলে আর ডাবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার আর ক্যাপ প্লাস এই জায়গায় আর ডট প্লাস আর ডট থিটা ডট প্লাস আর থিটা ডট, তাহলে এটা থিটা ক্যাপ। এটাই হলো অ্যাক্সেলারেশন। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা ডিসপ্লেসমেন্ট পাইলাম, ভেলোসিটি পাইলাম এন্ড অ্যাক্সেলারেশন পাইলাম। সিমিলারলি আমরা যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমের এভাবে বের করতে পারবো। আজকে এই পর্যন্তই। এরপরের ক্লাসে আমরা পড়বো জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেট সিস্টেমের সাথে জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেমের কি কি মিল আছে এগুলো আমরা পরবর্তীতে কিভাবে কানেকশন এইগুলো আমরা দেখব। তাহলে এতটুকু আশা করি বোঝা গেছে। কোনো জায়গায় যদি বোঝা না যায় তাহলে পরবর্তীতে আবার বুঝাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।